আছে, ব্যাট আছে, গলফ বল, সব অ্যাক্টিভিটি আমরা এখানে এভরি মাসে পারিনি হয়তো, বাট ট্রাই করেছিলাম আমরা সবাই। বেসবল খেলা এক দুদিন সানডে থেকে পারিনি, বাট আমরা ট্রাই করেছি যে স্যারকে দাঁড় করিয়ে স্যার সাইডে দেখছে, মাঠে ফুটবল হচ্ছে, স্যার পাশে দাঁড়িয়ে দেখছে। রবিবার দিন দিনের বেলা 4:30টার সময় সবাই এমনি ছেলেরা কিনে, মানে এই যে স্যারের ভালোবাসা টুয়ার্ডস কিডস, বাচ্চাদের প্রতি, আমাদের প্রতি, সবার জন্য, আর বাচ্চারা যে ভালো যাদের জীবনে করে, প্রচুর চেষ্টা করেছে, প্রচুর চেষ্টা করেছে। মানে স্যার আমি একটা মুভমেন্টের কথা বলি, মানে আমার লাইফে আমি জানি না কজনের সাথে এরকম হয়, বাট আমার লাইফে এরকম হয়েছে যে একদিন আমি ছোটবেলায় তখন আমি আলাদা থাকি, মানে স্যারের সাথে থাকি না, সবে সবে স্যারকে চিনি জানি। তো আমার মানে আমি ক্লাস 5 সম্ভবত 6 এরকম কিছু হবে, আমি 5 হবে, 6-এ উঠেছি। তো আমি স্যার আমাকে বলে যে কলেজ স্ট্রিট বুক পিস ছিল, তুই কলেজ স্ট্রিট যাবে বসে। তো আমি গেছি কলেজ স্ট্রিট, বইটা কিনে এসেছি, দিয়ে বাড়িতে গেছি, আমার মা সামনেই বসে আছে, এখনো মানে মনে আছে হয়তো। তো সবে ঢুকেছি আর পেছন পেছন ড্রাইভারটা ঢুকেছে, বলতে নেই কিন্তু বলাটা উচিত, মানে এত ইমোশনাল মুভমেন্ট ছিল ওটা। তো তখন ড্রাইভারটা বলছে আপনারা বই কিনে দিতে পারেন না, আপনার ছেলে স্যারের থেকে বই কিনে নিয়ে আসছে। তখন মা বলছে সেগুলো দেখছে, এগুলো বই কি আমরা এতদিন কিনে দিইনি, ও কি পড়েনি। তো আমার খুব মানে এত ছোট খুব আবেগ লেগে খুব বলছে, আমি বইগুলো প্যাকেট করে আমার মা তো জড়ো মেরেছে, দিয়ে চলে গেছি স্যারের কাছে, দিয়ে বলে যে আমি বইগুলো নেবো না। তো স্যার এসে আমার ঠিক একটা ঘরে ঘর চেনে টেবিলটা মনে আছে আমার ঘরে, ওই টেবিলটাতে বসে আমি জাস্ট বসে গেলাম। স্যার ওই লাইফে ফার্স্ট টাইম দেখেছিলাম আমি হাঁ করে থাকছি, স্যারও কাছে হি ওয়াজ ক্রাইং এট দ্য সেম টাইম। মানে আমি আর কখনো জীবনে দেখিনি, ওই ফার্স্ট টাইম দেখেছিলাম, ওটাই লাস্ট টাইম ছিল। তারপরে তো যা হয়েছিল সেটা আমাদের দুটো ছেড়ে ফেসাল দিয়ে ড্রাইভার ছিল, যাই হোক ওটা একটা মুভমেন্ট ছিল। আর আরেকজন সামনে বসে আছে অর্ঘ, যার জীবনে খুবই মানে স্যারের একটা বড় মানে প্রদান আছে, মানে মানে অর্ঘ আমি চাই তুই কিছু বল, মানে তোর জীবনে তো অনেক কিছু আছে, বিশাল আছে, বাট বিশাল হ্যাঁ অনেক ভিডিও বেরিয়ে যাবে, কেন ওর একটু তাড়া আছে। একটা জাস্ট লাস্ট কথা, কেউ চলে গেলে আমরা সবাই বলি যে সে খুব ভালো মানুষ ছিল, এটা আমাদের নর্মাল, এটা নর্মাল থিং যে কেউ চলে গেলে সে ভালো হোক খারাপ হোক আমরা বলি খুব ভালো। কিন্তু এই যে ভদ্রলোক, তিনি জেনুইনলি ভালো, জেনুইনলি ভালো লোক ছিল। হরিদ্র আমি বেশি টাইম যাবো না, জাস্ট 2-3টা কথা বলবো। ওরা ওদের মেমোরি শুরু করলে এমনি 409 থেকে আমার তারা খুব শর্ট মেমোরি আছে, 445 হ্যাঁ 445 আমার তখন ক্লাস 6 বাট এনিওয়েজ স্যারকে দেখলাম এসে সেই ক্রিকেট ক্লাবে এসে কথাবার্তা শুরু হলো, বলে যে আমার একটা কম্পিউটার আছে। তখন টিপিক্যাল ক্লাস 6 ক্লাস 7 ছেলেরা যা এখন ডিরেকশন লেস কি করবো লাইফে জানি না, কম্পিউটার আছে দেখুন দেখতে যেতে পারি, গেলাম একদিন সকালে, মানে শুধু দেখতে পেলাম না, টাচ করতে পারলাম না কম্পিউটার। তখনকার দিনে 1996 মানে ওই একটা দিন বোধ হয় আমি এখন মানে তারপর আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করেছি, আমি আইটিতে কাজ করি, ওই একটা দিনের জন্য বোধ হয় আমার লাইফটা আমার ক্যারিয়ারটা ওইখান থেকে শুরু হয়েছে। একদম একদম কিন্তু মানে স্যার আমি জানি অনেকের জীবন ঘুরিয়েছে, কিন্তু আমি নিজে এটা মানে বলতে পারি যে আমার জীবন আজকে এখানে দাঁড়িয়েছে এই একটা মানুষের জন্য। মানে টেকনোলজির প্রতি অনেক যেন বললো, যেটা বললি প্রচন্ড ফ্যাসিনেশন ছিল, সেই ফ্যাসিনেশনটা কিরম করে বাকিদের মধ্যে ঢুকিয়ে দিতে হয় সেটা স্যার, মানে শুধু টেকনোলজি দেখিয়ে এই ব্যাপারটা তো নয়, জিনিসটা বুঝিয়ে প্রত্যেকটা জিনিস নারী নক্ষত্র বুঝিয়ে এভরি লিটল বিট অফ ইনফরমেশন হেল্প। আমার মনে আছে মানে আর কটা দিন পরে সেই আমি তার হয়তো 2 বছর পরে ক্লাস 8-এ তখন একদিন বাড়িতে মোবাইল ফোন নিয়ে ঢুকলাম, না তখন মোবাইল ফোন কারোর কাছে থাকতো না, তখন এই নোকিয়ার বড় ফোনও আসেনি, তারও আগের কথা বলছি। মানে বাড়িতে বাবা মা দেখে বললে যে মোবাইল ফোন করতে গিয়ে এলাম, তাকে মোবাইল ফোন করে
মানে এই জিনিসটা কম্পিউটার কি হয়, মোবাইল কি হয়, টেকনোলজি লাইফকে কিরকম করে হেল্প করতে পারে, ওই জিনিসটা ওইখান থেকে শুরু করে যেরকম বললি, এবারে যখন লাস্ট টাইম কথা হলো আমার ওই রাস্তায় নিয়ে কথা হলো, মানে ইটস ইনক্রেডিবল একটা মানুষ নিজের লাইফে টেকনোলজি এতটা কি করে ফলো করতে পারে, এতটা কি করে বাকিদের মধ্যে মানে পুরো জিনিসটাকে পুরো মানে জাস্ট টেকনোলজি না, সব কিছু জানার ইচ্ছেটা, সব কিছু নিজে এক্সপিরিয়েন্স করার ইচ্ছেটা বা এনজয় করার ইচ্ছেটা, সেই জিনিসটা কি করে বাকিদের মধ্যে ঢুকিয়ে দিতে পারে, সেটা এই মানুষকে আমরা জেনেছি। অ্যান্ড মানে অ্যাটলিস্ট আমার লাইফে ডেফিনেটলি ইভলভ কমপ্লিটলি, চেঞ্জ কমপ্লিটলি। আই এম শিওর যে এখানে আরও অনেকে আছে যারা এক্স্যাক্টলি আমার সেম কথা বলছে। এটুকু বলছি। একটা জিনিস কেউ জানে না, অনেকে হয়তো জানে না, স্যার বলছে কম্পিউটার ফ্রিক, টেকনোলজি ফ্রিক। কারণ সবাই তো এখানে অনেক কিছু নিয়ে মানে না খেলে বা না করলে না হলে বাঁচে না, উনি কম্পিউটার না করলে বাঁচে। টেকনোলজি ওয়াজ ইজ লাইফ। উনি যখন লাস্ট 1 মাস ধরে একটু শরীর খারাপ ছিল, বাট তখনও